সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ভিত্তিক বা টপিক ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে এবং কোন কোন টপিকগুলোর উপরে আপনাকে পড়তে হবে সেই টপিকগুলো নিয়ে। বিশেষ করে আমরা অনেকেই কিন্তু পড়ি এবং অনেক পড়ি, কিন্তু এই পড়াটা আমরা এলোমেলো পড়ি। তো কিভাবে এই পড়াটা গুছিয়ে পড়া যায়, সিলেবাস ধরে ধরে টপিকের উপর পড়া যায়, বিশেষ করে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসে বা কোন টপিক থেকে একেবারেই কম আসে, কোন টপিক থেকে বেশি আসে, অর্থাৎ আপনাকে সিলেবাস ধরে ধরে কোন টপিক কম পড়তে হবে, কোন টপিক বেশি পড়তে হবে, তেমন একটি সিলেবাস ভিত্তিক আলোচনা আজকে করব। তো এই আলোচনার জন্য আপনাকে আমার অবশ্যই স্ক্রিনে নিয়ে যেতে হবে, কারণ এত কিছু দেখিয়ে করা সম্ভব না। তো চলুন আমরা স্ক্রিনে যাই, একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। তো অবশ্যই আমি আশা করি যদি এভাবে সিলেবাস ভিত্তিক আপনারা পড়াশোনা করতে পারেন তো 100% প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু আপনারা ভাইভাতে যেতে পারবেন। তো প্রথমে আমরা মান বন্টন দেখে নেব। আমাদের টোটাল 80 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে বাংলা 20, ইংলিশ 20 এবং গণিতে 20, সাধারণ জ্ঞান প্লাস দৈনন্দিন বিজ্ঞান প্লাস কম্পিউটার, এই তিনটা মিলে 20 মার্ক। তো বাংলায় এখানে যে 20 মার্ক থাকবে সেই 20 মার্কের বন্টনটা আবার এমন হবে, ব্যাকরণে আপনার 16টি কোশ্চেন থাকবে এবং বাংলা সাহিত্য থেকে 4টি কোশ্চেন থাকবে। এখন এই ব্যাকরণে 16 এবং বাংলা সাহিত্যে 4, এখান থেকে আবার একটু কম বেশি হতে পারে, অর্থাৎ ব্যাকরণে দেখা গেল 16 না দিয়ে সেখানে 15 থাকতে পারে, 17 থাকতে পারে। তো সাহিত্য থেকে আবার এরকম 1-2টি থাকতে পারে। তো এখন আমরা বাংলা ব্যাকরণ অংশে কোন কোন টপিক থেকে কেমন কোশ্চেন হয় সেটা দেখব, সেইভাবে কিন্তু আমরা প্রস্তুতি নেব। তো বর্ণ ও ধ্বনি দ্বিরুক্ত শব্দ, বর্ণ ও ধ্বনি দ্বিরুক্ত শব্দ, এখান থেকে আপনার 2টি কোশ্চেন থাকবে। সন্ধি থেকে আপনার 1টা কোশ্চেন থাকবে। বাক্য শুদ্ধি ও বানান থেকে 3টা থাকবে। তো দেখুন, এই বাক্য শুদ্ধি এবং বানান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখানে মার্ক কিন্তু আপনার একটু বেশি থাকবে। তো আপনাকে অবশ্যই এর জন্য নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বা আপনি যে কোনো সিরিজের বই পড়ুন না কেন, সেটা MP3 সিরিজ হতে পারে, সৌমিত্র শেখর স্যারের বই হতে পারে, যে কোনো বই থেকে পড়লেই আপনাকে বাক্য শুদ্ধি ও বানান একটু বেশি করে পড়তে হবে। তারপর দেখুন, সমাস থেকে 2টি কোশ্চেন থাকবে। তো সমাসটা নতুন যে বই, এখানে কিন্তু অনেক শর্ট দেওয়া, তো আপনি পুরাতন বইটা নেবেন, সেখান থেকে পড়বেন। 5 নম্বরে দেখুন, প্রকৃতি ও প্রত্যয় থেকে 1টি কোশ্চেন থাকবে, শব্দ থেকে 1টি থাকবে, বিপরীত শব্দ থেকে 1টি থাকবে, সমার্থক শব্দ থেকে 1টি থাকবে, এক কথায় প্রকাশ থেকে 1টি থাকবে। তবে এর সব কিছুই যে এক্স্যাক্টলি একটি এভাবে থাকবে সেটাও না, এখান থেকে কিন্তু একটু কম বেশি হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে বিপরীত শব্দ 2টি থাকতে পারে, সমার্থক শব্দ নাও থাকতে পারে, আবার এক কথায় প্রকাশ 3টি থাকতে পারে। তো একটু কম বেশি হবে। তো তারপর বাগধারা থেকে 1টি কোশ্চেন থাকবে। তো আপনার যত বাগধারা আছে যে কোনো একটা সিরিজে আপনার সবগুলোই পড়তে হবে এবং ব্যতিক্রমধর্মী যদি পারেন, যতগুলো ব্যতিক্রমধর্মী আছে সেগুলোও পড়ে নেবেন। পদ প্রকরণ থেকে 2টি কোশ্চেন থাকবে। তো এই পদ প্রকরণটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। কারক ও বিভক্তি থেকে 2টি কোশ্চেন সচরাচর থাকে, অনেক সময় 3টাও থাকতে পারে বা অনেক সময় 1টি থাকতে পারে। তো বাক্য প্রকরণ থেকে 1টি কোশ্চেন থাকবে, উপসর্গ অনুসর্গ থেকে 1টি কোশ্চেন থাকবে, কাল জ্যোতিচিহ্ন থেকে একটি থাকবে, অর্থাৎ এখানে জ্যোতিচিহ্ন থেকে আপনি একটা কমন পাবেনই। তো তারপরে দেখুন, সাহিত্য থেকে যে কোশ্চেনগুলো হয়, আধুনিক যুগ, রবি নজরুল, এখান থেকে 1টি থাকবে, অর্থাৎ আধুনিক যুগের সাহিত্য থেকে এবং রবীন্দ্রনাথ এবং নজরুল থেকে কমপক্ষে 1টি আপনি পাবেন। পত্রিকার সম্পাদক ছদ্মনাম উপাধি 1টি, অর্থাৎ পত্রিকা থেকে আপনাকে 1টি কোশ্চেন দেওয়াই হবে। তো আপনি ভালোভাবে বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে, বিশেষ করে কল্লোল পত্রিকা বা ঢাকা প্রকাশ, আগের যে পত্রিকাগুলো আছে এর সম্পাদকগুলো এবং প্রকাশকগুলো এবং সালগুলোও ভালোভাবে পড়তে হবে। তো মুক্তিযুদ্ধ গ্রন্থ বা উপন্যাস, তো এমন কোশ্চেন প্রায় হয় যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। তো অবশ্যই আপনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ এবং উপন্যাস বেশি করে পড়ে রাখতে হবে। তারপর আমরা ইংলিশে আসি। ইংলিশে 20 মার্ক, এখানে দেখুন গ্রামারে 13 থেকে 14টা কোশ্চেন হবে এবং ভোকাবুলারি যেটা মুখস্থ পার্ট, আপনাকে 6 থেকে 7টি কোশ্চেন দেওয়া হবে এবং লিটারেচার থেকে 1টি। তো কখনো কখনো দেখা যায় লিটারেচার থেকে 2-3টিও দিয়ে দিতে পারে, আবার অনেক সময় লিটারেচার থেকে 1টিও দেয় না, এমন হয়। তো আপনি এভারেজ ধরে নিতে পারেন যে গ্রামার থেকে আপনার 15টি কোশ্চেন হবে এবং ভোকাবুলারি থেকে আপনার
এরকম 4-5টি কোশ্চেন হবে এবং লিটারেচার থেকে 1-2টি কোশ্চেন হতে পারে। তো তারপর আসি পার্টস অফ স্পিচ, অর্থাৎ গ্রামার অংশের যে এই যে 13-14টি কোশ্চেন, সেখান থেকে আপনার প্রথম যে টপিক সেটা হলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে এগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে। দেখা যাচ্ছে এমন হতে পারে কোনো একটা নাউন ফর্ম তার অ্যাডজেক্টিভ ফর্ম কি হতে পারে সেইভাবে কোশ্চেন হতে পারে, আবার ভার্ব তার অ্যাডভার্ব ফর্ম কেমন হতে পারে এমনও থাকতে পারে। তারপর আসি টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব থেকে একটি কোশ্চেন। তো আপনাকে টেন্স 12টি টেন্স সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এবং এই যে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে আবার আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। তো তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা সব থেকে কঠিন এবং যদি একটু আনকমন হয় তো দেখা যায় যে আমরা পরীক্ষার হলে সবাই প্রায় এখানে কনফিউশনে পড়ে যায় এবং কনফিউশনে পড়ে ভুল করার সব থেকে একটা প্রধান জায়গা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আপনার যতটা সম্ভব অ্যাডভান্স নবম দশম শ্রেণীর বই থেকে কিন্তু আপনি যদি পড়তে পারেন, তো এখান থেকে পড়লে আর কোনো জায়গা থেকে পড়ার প্রয়োজন হয় না, কারণ এত বেশি এখানে দেওয়া আছে, তো আপনার অন্য কোথায় যাওয়ার প্রয়োজন পড়বে না। তো তারপর যে টপিকগুলো পড়তে হবে ভার্ব, জেরান্ড, পার্টিসিপল, অর্থাৎ ভার্বের যে প্রকরণ আছে, অর্থাৎ ভার্বগুলো যে বিভিন্ন প্রকারের, এই ফিনাইট, নন ফিনাইট ভার্ব দিয়ে টোটাল যত প্রকার ভার্ব আছে সেখান থেকে আপনাকে অবশ্যই একটা সিলেবাস তৈরি করতে হবে এবং সেইভাবে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, কারণ এই ভার্ব, জেরান্ড, পার্টিসিপল যে যত বুঝে পড়তে পারবে তার কাছে কিন্তু আনকমনটাও কমন হয়ে যাবে। তো তারপর নাম্বার, জেন্ডার, তো নাম্বার জেন্ডার থেকে একটা কোশ্চেন থাকেই, বিশেষ করে বেশ কিছু জেন্ডার আছে যেগুলো আসলে উভয় জেন্ডারের মধ্যে পড়ে, সেই বিষয়গুলো আমাদের বেশি বেশি, অর্থাৎ ব্যতিক্রমধর্মী, বিশেষ করে যদি কেউ ডাইজেস্ট পড়ে থাকেন বিসিএস, তো ওখানে দেখবেন বেশ কিছু ব্যতিক্রমধর্মী নাম্বার জেন্ডার দেওয়া আছে, ওখান থেকে পড়তে হবে। ভয়েস থেকে একটি কোশ্চেন আসে, ন্যারেশন থেকে 2টি কোশ্চেন আসে, অর্থাৎ ন্যারেশনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং কঠিন একটা ব্যাপার, এটা পরীক্ষার হলে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট একটা জায়গা এখানে। তো এখানে দেখা যায় যে ন্যারেশন একটা দেওয়া থাকলো, তার যে উত্তর 3টা বা 4টা থাকে, এই 3টা 4টা থেকে দেখা যাচ্ছে যে একেবারেই সেম, যে একটু ডিফারেন্স করে কিন্তু আপনাকে ন্যারেশনটা করতে হয়। তারপর সেন্টেন্স কারেকশন, এটা আরও বেশি কঠিন জিনিস। এটা আসলে কি বলবো, যে একটা মানুষের সামগ্রিকভাবে তার ইংলিশে কতটা দক্ষতা আছে সেটাই কিন্তু এই সেন্টেন্স কারেকশনে প্রকাশিত হয়। তারপর মুখস্থ পার্ট যেটা আছে, স্পেলিং একটা, সিনোনিম প্লাস অ্যান্টোনিম 2টা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ 2টা, অনওয়ার্ডস, সাবস্টিটিউশন একটা, প্রভার্ব বা ট্রান্সলেশন একটা, লিটারেচার একটা। তো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি যদি সাইফুডস ভোকাবুলারি, অর্থাৎ সাইফুডস স্টুডেন্টস ভোকাবুলারি নতুন একটা সংস্করণ এসেছে, এখান থেকে আপনি কিন্তু পড়তে পারেন। তারপরে আসি ম্যাথ টোটাল এই 20 মার্ক, এর মধ্যে আবার পাটিগণিত থেকে আপনাকে 12 থেকে 13টি কোশ্চেন করা হবে, তো এখানটায় সব থেকে বেশি, এবং বীজগণিত থেকে 5 থেকে 6টি, এবং জ্যামিতি থেকে 4 থেকে 5টি। তো এই জ্যামিতি থেকে যে 4-5টি কোশ্চেন হয়, দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই আপনি যদি MP3 সিরিজ বা যে কোনো সিরিজের বিভিন্ন চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করেন, ওখান থেকে আপনি 4টে থেকে 5টি কমন পেয়ে যাবেন। এবং বীজগণিত যে 5-6টি কোশ্চেন থাকে, এখান থেকে আমি আপনাকে বলবো, যদি আপনার বিভিন্ন সূত্র, অর্থাৎ বীজগণিতের যে সূত্র, অর্থাৎ a+b² বা এই জাতীয় যত সূত্র আছে, আপনি যদি সবগুলো সূত্র মুখস্থ করেন, তো আমি কথা দিতে পারি আপনি সেই সূত্র থেকে মিনিমাম 2টি কোশ্চেন কিন্তু পাবেন, যেটা আসলে মুখস্থ যদি রাখতে পারেন সূত্রগুলো, ওখান থেকে 2টি কোশ্চেন কমন পাবেন। তো এবার আসি পাটিগণিতে আসলে কোন কোন টপিক থেকে কোশ্চেন কতটি হয়ে থাকে। সংখ্যা, মৌলিক সংখ্যা থেকে 2টি কোশ্চেন থাকে, দশমিক ভগ্নাংশের অঙ্ক থাকে একটি, শতকরা থাকে একটি, লসাগু গসাগু থেকে একটি থাকবে, ঐকিক নিয়ম থেকে একটি থাকবে, অনুপাত সমানুপাত থেকে একটি থাকবে, ধারা বা অনুক্রম থেকে একটি থাকে, বয়স গড়ের অঙ্ক 2টি থাকে, লাভ ক্ষতি একটি থাকে, সুদ কষা একটি থাকে। তো বীজগণিতে দেখুন মান নির্ণয় বা উৎপাদক বিশ্লেষণ, এখান থেকে 2টি কোশ্চেন থাকে, সরল সমীকরণ থেকে একটি থাকে, সূচক ও লগারিদম থেকে একটি থাকে। তো জ্যামিতি দেখেন রেখা ও কোণ থেকে একটি থাকে, ত্রিভুজ থেকে 2টি থাকে। এছাড়াও চতুর্ভুজ বৃত্তের ধারণা, বেসিক সূত্রের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এই যে জ্যামিতির যে সূত্র, অর্থাৎ আপনি ত্রিভুজের সূত্র থাকতে পারে, চতুর্ভুজের সূত্র থাকতে পারে, বৃত্তের সূত্র থাকতে পারে, এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তো এটা অঙ্কের জন্য। তারপর যেটা আছে সাধারণ জ্ঞান, তো এই সাধারণ জ্ঞানটা আসলে অনেক বেশি পীড়া দেয়, বিশেষ করে যাদের
অনেক দিন পড়াশোনা নাই তাদের জন্য খুবই পীড়াদায়ক হয়। তো এখন সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বা দৈনন্দিন বিজ্ঞানে যে 20 মার্ক থাকে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ থেকে আপনার 10 থেকে 12টি কোশ্চেন থাকবে, আন্তর্জাতিক থেকে 5টি কোশ্চেন থাকবে এবং বিজ্ঞান অর্থাৎ দৈনন্দিন বিজ্ঞান থেকে এখানে আপনার 3 থেকে 4টি কোশ্চেন থাকবে এবং কম্পিউটার রিলেটেড 2 থেকে 3টি কোশ্চেন থাকবে। তো বাংলাদেশ থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে, বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা থেকে একটি কোশ্চেন থাকে, জনসংখ্যা বা উপজাতি থেকে একটি কোশ্চেন থাকে, বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা, নির্দেশনা থেকে একটি থাকে। দেখুন এখান থেকে সব থেকে বেশি যেখান থেকে থাকে বাংলার প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ ব্রিটিশ শাসন, অর্থাৎ এই যে আমাদের সেই মুঘল শাসন, আমাদের সেই সেন শাসন, এখান থেকে অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাস, অর্থাৎ যে জনপদগুলো ছিল বঙ্গপুন্ড্র, রাঢ়, এগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ শাসন এগুলো থাকবে। তারপরে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ, এখান থেকে 3টা কোশ্চেন থাকে। সংবিধান ও প্রশাসনিক কাঠামো থেকে 2টি থাকে। খেলাধুলা, অর্জন পুরস্কার 1, অন্যান্য, বাংলাদেশের জনসংখ্যা, নদ নদী, বিভিন্ন বিষয়ে কোশ্চেন থাকতে পারে। তো এই সর্বমোট 80 মার্কের মধ্যে আপনি যদি পুরুষ প্রার্থী হন তো কমপক্ষে আপনাকে 68 থেকে 70-এর মধ্যে মার্ক পেলে আপনি ভাইবা দিতে পারবেন, এবং আপনি যদি মেয়ে হন তো উপজেলা বা জেলাভেদে এমন হয় যে মেয়ে হলে আপনি 50+ মার্ক পেয়েও কিন্তু ভাইবা দিতে পারবেন। তো প্রস্তুতিটা যদি আপনি সেইভাবে নিতে পারেন তো অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফল আসবে এবং আপনি অবশ্যই ভাইবা দিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমার এর আগেও চূড়ান্ত সাজেশন নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন, সেখানে যে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।